শনিবার কলকাতা পুরসভার অধিবেশন কক্ষে ফের উত্তেজনা। বিজেপি কাউন্সিলর মীনা দেবী পুরোহিতের নির্ধারিত জায়গায় বসতে গেলেন তৃণমূলের কাউন্সিলর শামসুজ্জামান আনসারি। এই নিয়েই অধিবেশন কক্ষে দুপক্ষের কাউন্সিলরদের মধ্যে শুরু বাকবিতণ্ডা। শনিবার কলকাতা পুরসভায় অধিবেশন চলাকালীন ফের বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তৃণমূল ও বিজেপি কাউন্সিলররা। সূত্রের খবর, অধিবেশন শুরুর পর বিজেপি কাউন্সিলর মীনা দেবী পুরোহিতের নির্ধারিত জায়গায় বসতে যান 136 নম্বর ওয়ার্ডের তৃণমূলের বর্ষিয়ান কাউন্সিলর শামসুজ্জামান আনসারি। বিজেপির অভিযোগ, মীনা দেবীর কাগজপত্র রীতিমতো ছুঁড়ে ফেলে দিয়ে তার জায়গায় বসতে গিয়েছিলেন শামসুজ্জামান আনসারি। এরপরেই উত্তপ্ত হয়ে ওঠে অধিবেশন কক্ষ। দুপক্ষের উত্তপ্ত বাক্য বিনিময়ে শেষ পর্যন্ত সীমাবদ্ধ থাকে এই ঘটনা। এই ঘটনা নিয়ে মেয়র ফিরহাদ হাকিম জানান, বয়স্ক কাউন্সিলর শামসুজ্জামান আনসারি, এত হই হই করার মতো কিছু হয়নি। একটা বয়স্ক কাউন্সিলর শামসুজ্জামান আনসারি খুব বেশি বয়সের ভারে আসেনও না, এসে বোধহয় চেয়ারটা খালি দিয়ে দেখেছে, বসতে গেছে। হ্যাঁ ঠিক, ওনার কিছু জিনিসপত্র ছিল, এটা পাশে সরাতে গেছে। এইটা নিয়ে এত কিছু করার দরকার হয় না, যে হই হই রে রে করার দরকার নেই। বলেছে তখন সরে গিয়ে অন্য জায়গায় বসেছে। যেহেতু দিল্লিতে এসছে, পুরনো কাউন্সিলর, বয়স্ক কাউন্সিলর, এসে বুঝতে পারেনি চেয়ারটা খালি আছে, বসতে গেছে। কারণ ওটা বিজেপির চেয়ার না তৃণমূলের চেয়ার, সে তো বোঝা যায় না। কারণ এরা এত গণ্য হয়ে গেছে অপোজিশন, যে কোনটা কেয়ার চেয়ার বসতে পারে না যারা রেগুলার না আসেন। তো ন্যাচারালি ওইখানে তো আমাদেরই কাউন্সিলররা বসছে, উনি ভেবেছেন বোধহয় কেউ বসে আছে টিএমসি। তবে এই ঘটনা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ বিজেপি বিধায়ক সজল ঘোষ। তার মতে এটি কদর্য মানসিকতার লক্ষণ এবং ছোট লোকামি। আমি প্রথম রাউন্ডে আমি ভেবেছি এটা মজা করছেন উনি, কেউ ওই অ্যাটিটিউডে ছুঁড়েও ফেলে না। আমি না প্রথম ভাবতে পারছিলাম না। এখন মানসিক বিকৃতি হলে স্বাস্থ্যকেন্দ্রের কথা হচ্ছিল, প্রথম চিকিৎসা ওনার করা উচিত ভালো করে। আর যদি মানসিক বিকৃতি না হয়, ইডি সিবিআই ওনার চাপ আছে বলে এখনো খাতায় আসেনি, অন্তত প্রকাশ্যে আসেনি, তাহলেও যে কেন এটা করছে এরকম, এটা আমার জানা নেই। যদি বলি কদর্য মানসিকতা আর সত্যিকারের ওয়ার্ড যদি ব্যবহার করতে, তাহলে ছোট লোকবি, এছাড়া আর কোনো ওয়ার্ড নেই। এটার অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হচ্ছে লাস্টে যেটা বললাম, বারবার একটা হাউসে দাঁড়িয়ে এটা বলতে চাই না, এটার একটা গরিমা আছে। তবে এই ঘটনায় শামসুজ্জামানের বক্তব্য, তিনি কোনো কাগজপত্র ছুঁড়ে ফেলেননি এবং পাশাপাশি কোনো অপরাধও তিনি করেননি বলেই মন্তব্য করেছেন। জায়গা নেই, ওটা রিজার্ভ লেখা আছে, পাশে আছে বিজেপি সিট গুলো। আপনারা দেখেছেন প্রত্যেকবারে আমি এসে ওখানেই বসছি, ওটা রিজার্ভ বলে করা আছে। তো এবারে আমি এসে বসেছি, আমার একটা ভুল হলো কি, ওর কাগজপত্র ছিল যেটা, আমি ওটাকে সরিয়ে দিলাম, এটা আমার অপরাধ, এছাড়া কোনো অপরাধ নেই। মানে বলছেন আপনি ছুঁড়ে ফেলে দিয়েছেন, আপনারা তো সবাই দেখেছেন, তাহলে ছবি তো দৃশ্য করেছেন, দেখান কোথায় ছেড়ে ফেলে দিয়েছি, কোথায় মানে নিচু ফেলে দিয়েছি, কি করেছি, কিছু করিনি আমি। সজল ঘোষ বলছেন আপনার মানসিক চিকিৎসা করার দরকার আছে। ওর বাবাকে করা তো বলো, প্রদীপ ঘোষকে, যেটা পড়া আছে ঘরের মধ্যে, ওকে বলো, ও আমার বন্ধু ছিল প্রদীপ ঘোষ। শনিবার যাকে ঘিরে পুরসভার এই গন্ডগোলের সূত্রপাত, সে বিজেপি বিধায়ক মীনা দেবী পুরোহিত সমস্ত ঘটনায় চেয়ারম্যানের উপর পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন। পাশাপাশি তার মতে তৃণমূল দলের কেউই সম্মান করতে জানেন না। চেয়ারম্যান তো কোনোদিন কিছু বললেই না। আগে আপনারা দেখেছেন যে মারামারি করেছে হাউসে, ক্লাব হাউসে মারামারি করেছেন, চেয়ারম্যান কোনোদিন কিছু বলে না। চেয়ারম্যান তো সবকে সমান দেখতে হয়, সব কাউন্সিলর আছে এখানে, কেউ পার্টি নয়। চেয়ারম্যান কিছু বলে না, আজকে তো কিছু বললো না চেয়ারম্যান। আপনারা দেখেছেন চেয়ারম্যান কিছু বলেছেন? 10 জন দাঁড়িয়ে বলছে, ওখানে বলছেন যে এটা রং কথা আছে, রংকে সই করে রংকে রং বলে কোনো দিন বলে না। তবে পুরসভার চেয়ারম্যান মালা রায়ের মতে কোথায় কি কথা বলতে হয় সেটা জানেন না মীনা দেবী। যথেষ্টই তাদেরকে বলে দিয়েছি যে নির্দিষ্ট আসনে যার যাচ্ছে, সেটা অলরেডি লিখেও দেওয়া হয়েছে। হাউসের প্রথম অধিবেশন থেকেই তাদেরকে বলে দেওয়া হয়েছে কে কোন চেয়ারে বসবেন। তো মীনা দেবী পুরোহিত যদি এটা বলে থাকেন, এটা দুঃখের ব্যাপার, না জেনে বলেছেন হয়তো, বা কোথায় কি বলতে হয় সেটা হয়তো উনি জানেন না মনে হয়। সেই জন্যই তিনি চেয়ারম্যান সম্বন্ধে যা খুশি তাই বলে দিচ্ছেন। নির্দিষ্ট আসন তাকে ঠিক করা ছিল। এখন কোনো যদি সদস্য বা সদস্যা যদি ভুল করে ওই আসনে বসে পড়ে, যেহেতু শামসুজ্জামান আনসারিকে আমরা জানি দীর্ঘদিন সবসময় তিনি হাউসে আসেন না,
তাহলে তার জন্য নির্দিষ্ট কোনো চেয়ারটা যেখানে থাকার কথা বা ওনার বসার কথা সেটা হয়তো উনি ভুল করে বসতে গিয়েছিলেন, কিন্তু পরে নিজে ভুল বুঝতে পেরে তিনি নিজের আসনে ফিরে গেছেন। গত 16ই সেপ্টেম্বর এই পুরসভাতেই রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়েছিল তৃণমূল ও বিজেপি কাউন্সিলররা। তার আগেও সাংবাদিক বৈঠকের সময় ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন দুপক্ষের কাউন্সিলররা। সব মিলিয়ে শনিবারের ঘটনায় নতুন করে মনে করিয়ে দিল একাধিকবার পুরসভায় দুপক্ষের ঝামেলার ঘটনা। সব মিলিয়ে লোকসভা নির্বাচনের আগে সরগরম রাজ্যের রাজনৈতিক মহল। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।